আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি আমার কাছে কতদিন আগে আসছিলেন এই ট্রিটমেন্টের জন্য? 6 মাস হইবে নাকি? 6 মাস। কি সমস্যা নিয়ে আপনি আসছিলেন? সমস্যা ছিল যে আপনার মানে কিছু চোখে দেখতাম না, হুম শুধু চোখে দেখতাম না, মাথা ঘুরে এই হাত পাও দিয়া হাঁটাচলা করতে পারতাম না। হুম এরপরে যে আপনার মাথা ঘুরাইতো আর শরীর মানে ব্যথা, আমার শরীর ব্যথা, হুম এখন শরীর ব্যথা। হুম, আর পায়খানা 3 দিন পরে একদিন হয়, হুম, রেগুলার হয় না। হুম, আর ঠিক মতন বইতে পারি না স্যার, ঠিক মতন বইতে পারি না। হুম। আর আর প্রস্রাবে কি সমস্যা ছিল? প্রস্রাবের সমস্যা ছিল, হলুদ ছিল, প্রস্রাব একবারে হলুদ যেরকম বাড়লে হইতো ওরকম হইতো, বাড়লে, কিন্তু এখন হইয়া নাই। আচ্ছা, প্রস্রাব কি ঘন ঘন হতো না কি হতো? জ্বালা পোড়া ছিল কিনা? আগে জ্বালা পোড়া ছিল না, কিন্তু এখনো প্রস্রাবে জ্বালা পোড়া নাই। আচ্ছা, এখন প্রস্রাব ক্লিয়ার হয়? প্রস্রাব ক্লিয়ার হয়। আপনি যে এই 6 মাস ধরে ওষুধ খাচ্ছেন, আপনি এখন কেমন আছেন প্রস্রাব সমস্যাগুলো নিয়ে? এই আপনার হাতে পায়ে এটা নিয়ে, মাথা ঘোরা নিয়ে, মাথা চিন্তা, এগুলো কেমন আছেন এখন? আগে তোমার কি একটু ঠেইজান ভাবে, আমি ঠেইজান একটু সুস্থ হয়েছি ইনশাল্লাহ। সুস্থ হয়েছেন? এখন পোশাককে আটকাই আসে? না। এখন ভালো আছে? হ্যাঁ। চাচি, ওই হচ্ছে উনি যে ওষুধ খেয়েছেন, তাই না? উনি কি সমস্যা নিয়ে আসছিল জানেন? আপনি বলেন তো কি সমস্যা ছিল, এখন কি আছে? কি সমস্যা ছিল? ডাক্তার কি বলছিল আপনাদেরকে বা কি ছিল? ডাক্তার পেট ওনার ব্যথা ব্যথা ব্যথাই অনুমন্ত। হুম। আর প্রস্রাব মনে করেন বান, প্রস্রাবের একটা বান ছিল, ওইটা ছিল না। প্রস্রাব আর কি পড়ে যেত, উনি কইতেছিল না যে আমার প্রস্রাব পরে কিনা। হুম, এরপর ডাক্তার দেখাইয়া ওষুধ খাইয়ান পরিবর্তন আহার দিছে। আর এখন খালি হাত শরীরে ব্যথা, আর কোনো জ্ঞান ছিল না ওনার। ভালো মন্দ উনি কিছু কইতে তো পারতো না, এখন আর কি কইতে পারে সব কিছু। এখন আগের থেকে কি ভালো আগের আছেন? থেকে এখন খাওয়া দাওয়া ঠিক মতন আছে, ঘুমও এখন ঠিক মতন আছে। এখন খালি আর গা গতর খালি ব্যথা, এটাই এখন অসুবিধা। আচ্ছা, ঠিক আছে। এই যে আপনার হোমিওপ্যাথি যে খাওয়াচ্ছেন, এছাড়া অন্য কোনো ওষুধ খাওয়াচ্ছেন এখন? না, সারা এখন আর খাওয়াই না কোনো শুধু ওষুধ। হোমিওপ্যাথি খাওয়াচ্ছেন? এই 6 মাস শুধু হোমিওপ্যাথি খাওয়াচ্ছেন? হ্যাঁ, 6 মাস যোগে হোমিওপ্যাথি চলতে লাগবে আর কি, সব দিক দিয়ে পরিবর্তন আমি পাইয়ে গেছি। হয়ে গেছে? উনি হাঁটাচলা করতে পারেন এখন? এখন আগের টনে হাঁটাচলা করতে পারে, আচ্ছা আগের টনে কথা জ্ঞানে ইয়ে করছে। আচ্ছা, ওই যে ডাক্তার আপনার কি বলছিল আপনার বাবার জন্য, বলেন তো? আপনার হলো বেসিক্যালি হচ্ছে ইউরোলজি সমস্যা, ওইখান থেকে হচ্ছে ডে বাই ডে মানে প্রোস্টেট ক্যান্সার হয়। হুম এবং আমরা বিভিন্ন এমআরআই করাই, বিভিন্ন টেস্ট করাই, একজন ক্যান্সার বিশেষজ্ঞ দেখানোর পরে রেডিওথেরাপিও দিয়েছি। দেওয়ার পরে আপনার সাথে চিকিৎসা নিছি। রেডিও একটা থেরাপি শেষ করার পরে কেমন কথা বলছিল মেবি, আমরা ওইদিকে না যেয়ে হচ্ছে আপনার কাছে দেখে এখন ভালো আছে মাশাআল্লাহ, সব দিক দিয়ে ভালো। শুধু খালি ব্যথাটা আছে, এই আর কোনো সমস্যা আপাতত নেই। হ্যাঁ, আপনার আমার সামনে যে পেশেন্টটা দেখতেছেন, সেটা হচ্ছে উনি আসলে পোস্টেট ক্যান্সারে উনি আক্রান্ত ছিলেন। এই পোস্টেট ক্যান্সারটা ওনার এটা বনে সেকেন্ডারি মেটাস্টেসিস হয়েছে, এই জন্য ওনার ব্যথাটা আছে আর কি। আসলে যেটাই হোক না কেন, ওনার রিপোর্ট আমিও এমআরআই রিপোর্ট আগেটা, এই যে রিপোর্ট এটা দেখো, এটা এইটা রিপোর্ট, তার এই যে এমআরআই রিপোর্ট দেখেন। এখন আলটিমেটলি আবার নতুন করে আমি আজকে একটা রিপোর্ট করেছি, তার পোস্টেটের সাইজ, শেপ, আলহামদুলিল্লাহ তার রেট, পিভিআর রেটটা অনেকটা ভালো। তো আসলে আসলে চাষা, মানুষের এই ধরনের রোগ হতেই পারে, তাতে কোনো ঘটনা না। কখন কার হবে এটা বলা মুশকিল। হ্যাঁ, কিন্তু এই রোগের থেকে যে আমাদের থেরাপি হলে বা থেরাপি দিলে যে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়, এটা কিন্তু ভ্রান্ত ধারণা। একটা সাময়িক কিছু রিলিফ পাওয়া যেতে পারে কিছুদিনের জন্য, কিন্তু এই সাময়িক রিলিফের জন্য পরবর্তী স্টেপগুলো, ধাপগুলো অনেক কঠিন হয়, অনেক যন্ত্রণাদায়ক হয় আর কি। সেক্ষেত্রে আমি মনে করি হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে যদি সেইগুলোকে মিনিমাইজ করা যায় বা সেই রোগগুলোর সিমটমগুলো যদি তাকে ভালো রাখা যায়, এটাই কিন্তু ভালো। হোমিওপ্যাথিতে তো কেমন সুযোগ বা রেডিওথেরাপির সুযোগ বা অন্যান্য
হরমোন থেরাপির সুযোগ তো নাই, কিন্তু ওরালি মুখে ওষুধ খেয়ে যে রুগীটাকে ভালো রাখা যায় এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। আপনার ক্ষেত্রে মনে করেন আপনার যে যে সমস্যাগুলো ছিল, আপনি স্ট্রোকও করেছিলেন, আপনার স্ট্রোক করার পরেও আপনার হাত পা অবশ হয়ে গেছিলো, আপনি মানুষকে চিনতে পারতেন না, আপনি কোনো ব্যালেন্স পেতেন না। এই যে এখন আপনি ঠিক মতো কথা বলতে পারছেন, একজনকে চিনতে পারছেন, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, এটা কিন্তু বড় একটা পাওয়া। আসলে ওষুধের মাধ্যমে, ওষুধ খেয়ে কোনো সাইড ইফেক্ট মুক্ত ওষুধ সেবন করার পরে যদি মানুষ নর্মালি থাকতে পারে বা থাকে, তাহলে কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। তো আমি মনে করি আপনার মতো যেসব রুগী বা বয়স্ক যেসব রুগী আছে, আমি তাদেরকে নিরুৎসাহিত করব কেমন না দেওয়ার জন্য বা অন্য কোনো থেরাপি না দেওয়ার জন্য। তারা জন্য অন্তত যতদিন জীবিত থাকেন সুস্থভাবে জীবনযাপন করেন এবং ওষুধের মাধ্যমে, মানে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে যেন ওনারা ভালো থাকেন, এইটাই আমি আপনাদের কাছে বা সবার কাছে চাই। আচ্ছা, এই পর্যন্তই। আপনার দেখেন ইউরিনের রিপোর্টটাও কিন্তু অনেক ভালো, ইউরিনের রিপোর্ট ভালো, এই যে আলট্রাসাউন্ড করেছি রিপোর্টটা ভালো। আপনার এই ব্যথা বিষ একেবারে চলে যাবে এটা কিন্তু ঠিক না, থাকবে কিন্তু সহনীয় মাত্রায়। আপনি যদি পেন কিলার মানে ব্যথানাশক ওষুধ ছাড়া যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু ভালো। সেক্ষেত্রে আমি আরও কিছু ওষুধ আপনাকে পাওয়ারফুল ওষুধ দেবো যেন আপনার ব্যথাটা না থাকে বা ব্যথাটা মুক্ত থাকতে পারেন, সেই ব্যবস্থা ইনশাল্লাহ করবে। আপনি 6 মাস খেয়েছেন, আরও প্রয়োজন যদি 6 মাস খান, তাতে কিন্তু সমস্যা নেই। অন্তত আপনাকে ভালো হতে হবে বা ভালো থাকতে হবে, সামনের দিনগুলো সুন্দর জীবনযাপন করতে হবে, এটাই কিন্তু ভালো। মানে ন্যাচারালভাবে যদি আপনি জীবনযাপন করতে পারেন এটাই কিন্তু ভালো, ওষুধ মুক্ত ছাড়া। তো ঠিক আছে চাচা, আপনি অনেকদিন পরে আবার এসেছেন, আজকে আপনার নিলাম, আমি আপনার ভিডিওতে স্টেটমেন্ট নিলাম। প্রতিবার তো আপনি আসতে পারেন না, আপনি তো শুধু মাদারপুর থেকে আসেন, হ্যাঁ, এই জন্য প্রতিবার আসতে পারেন না। আমি আপনাকে ফোনে ফোনে কথা বলা পর ওষুধ দিই, তো এই জন্য আমি আপনাকে স্টেটমেন্ট দিলাম। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।